নমস্কার সকলকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে হাতে টাকা জমছে না। বাড়িতে যদি এইসব জিনিসপত্র থাকে কোনোদিন হাতে টাকা জমবে না। মাসের প্রথম দিকে প্রায় সব মানুষের কাছে বেশ কিছু টাকা হাতে আসে, কিন্তু মাস ফুরানোর আগেই সব টাকা শেষ হয়ে যায়। এমন দেখা যায় টাকা আসতে যতক্ষণ আবার যেতেও দেরি লাগে না। শত চেষ্টাতেও হাতে টাকা কিছুতে জমাতে পারা যায় না, কিন্তু বাস্তুর কিছু নিয়ম আছে যা মেনে চললে অর্থ জমানো কিছুটা হলেও সম্ভব হতে পারে। দেখে নিন বাড়িতে এই জিনিসগুলো ঠিক আছে কিনা। প্রথমত, বাড়িতে যদি শুকনো কোনো গাছ থাকে তাহলে এই মুহূর্তে কেটে ফেলুন বা তুলে ফেলুন। শুকনো গাছ থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি নির্গত হয়, যার ফলে অর্থ সঞ্চয় কম হয়। শুকনো গাছ থাকলে অর্থ সঞ্চয়ে বাধা প্রাপ্ত করে থাকেই, তাই শুকনো গাছ থাকলে জলদি কেটে ফেলুন। নাম্বার 2, আপনার বাড়িতে কি ভাঙা বাসন জমছে? ভাঙা বাসন থাকলে অবশ্যই সেটা মুহূর্তের মধ্যে ফেলে দিন। ভাঙা বাসন বাড়িতে রাখলে অর্থ সঞ্চয়ে বাধা হতে পারে। নম্বর 3, বাড়িতে যদি কোনো ভাঙা তালা বা যে তালার চাবি হারিয়ে গিয়েছে সেরকম কোনো তালা থাকে তাহলে সেটা তাৎক্ষণিক ফেলে দিন। এই ধরনের তালা বাড়িতে থাকলে অর্থ সঞ্চয় ভীষণভাবে বাধা সৃষ্টি করে থাকবে। এই নষ্ট তালার কারণে বাড়িতে কোনো অর্থ সঞ্চয় ঢুকতে পারবে না, তালাবন্দি থাকবে। তাই অবশ্যই নষ্ট জিনিসপত্রগুলো ফেলে দিন। আপনার মানি ব্যাগ কি ছিঁড়ে গেছে? তাহলে সেটা আর ব্যবহার করা ঠিক না। এরকম মানি ব্যাগ ব্যবহার করলে টাকা বেশ পরিমাণে খরচ হয়, অর্থ জমে কম। ছেঁড়া মানি ব্যাগ অবশ্যই ফেলে দিন, ব্যবহার করবেন না। নতুন একটা কিনে ব্যবহার করতে হবে। বাড়িতে যদি ভাঙা আয়না থাকে সেটাও টাকা পয়সা জমাতে বাধা দেয়। বাড়িতে ভাঙা আয়না রাখা ভীষণভাবে ক্ষতিকারক। ভাঙা আয়নায় মুখ দেখলে অবশ্যই অশুভত্ব আসে, নেগেটিভ এনার্জি আসে। ভাঙা আয়না কখনো রাখবেন না। বাড়িতে নকল টাকা বা বাচ্চাদের খেলার টাকা যদি থাকে তাহলে সেটা রাখা শ্রেয় নয়। এটা তাৎক্ষণিক নষ্ট করেন বা ফেলে দিন। নকল টাকার কারণে অনেক নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় এবং আসল টাকা আসতে বাধা সৃষ্টি করে থাকে। তাহলে অবশ্যই এই নকল টাকাকে পরিহার করুন, আসল টাকা আসতে সহায়তা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।